ভ্যান চালান না পোলা তার কি নিগা মারছে যেটা ভ্যানই দেখবি দেখ রেখে গিয়েছে যে মিজান কাজী নামে যে একটা ছেলেকে, অর্থাৎ মানে ওর বাড়ি, আমি যতটুকু শুনলাম যে ওর বাড়ি অমিতপুর। আসলে প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, শিবচরে কিন্তু একের পর এক এইভাবে ভ্যান চালকের লাশ কিন্তু ভ্যানের জন্য এইভাবে মানুষ দেখতে পাচ্ছেন। জুয়েল খালাসির বাড়ির ওনে টিপ নিয়ে গেছে, এটা হলো মিজানের মুখের কথা। জুয়েল খালাসির বাড়ির ওই বুকালে টিপ নিয়ে গেছে, আলামিন গেছে ওর ভ্যানে। পরে মাল হইলো স্বাধীনের, এই টিপে 450 টাকা পাইতো, 450 নয় 400। পরে মিজান টাকা চাইছে যে ভাই আমি ভাড়া ভ্যান চালাই, আমার টাকা দিন আজকে দিলেন না, কাল দিবেন, আমি জমা দিম কেমন। পরে কইছে এই বেটা দৈনিক টিপ দাস, তা টাকা দিম না। এমন অগবিত্র কথা কাটাকাটি হয়েছে, স্বাধীন রে হয় তুই তামারি কইছে। স্বাধীন রে তুই তামারি কইছে, কেডা কইছে? মিজান। আচ্ছা, পরে তুই তামারি করার পর সামনাসামনি ভালো উঠু তক্কাতক্কি হয়েছে। ওই যে পাম্পের সামনে বইয়া নিচে একটা রাস্তা আছে বড়ইতলা, হে নেই ওরা দুইজন, আমিও ছিলাম। পরে হেদিন আর কিছু হয় নাই, হেদিন অগবিত্র তক্কাতক্কি হয়েছে। এই কর্পুতে স্বাধীন কইছে 2-3টা থাবুর দিন, কিন্তু ওরা আইনা দিন মার্ডার করবো এরকম আমরা জানি না। পরে না দেখলাম মার্ডারই তো করলাম। তোর কতটুকু ভূমিকা ছিল মার্ডারে সেটা বল। আমি মার্ডারে আমি পার দিছি। আমার কয়টা? একটা পার। তোর পারটা কই হয়েছিল? আমার পারটা এখানে লাগছে, নয় আর একটু উপরে। আচ্ছা, পিঠে যেটা সেটা এই আমসাম দিয়ে। আচ্ছা। আর লগে গলাটা কাটলো কেডা? গলা বাইছে এই না পারটা দিছে স্বাধীন। আর কেউ পারে ও কি শোয়ায় পড়ে কাটছে নাকি দাঁড়ানো অবস্থায় কাটছে? ধরে নাই এমনি কাইতে হয়ে গেছে, কাইতের ভিতরে কোপ মাইরা চাকুটা বাই করছে না, আমার মনে হয় তাতে মাংসটা বাইরে গেছে গলাটা। আর অনেক পাতলা চাকু তো, চিকন চাকুটা, চিকন তো। কাদিরপুর ইউনিয়নের একটি ভুট্টা খেতে একটি গলা কাটা লাশ আমরা উদ্ধার করি। পরবর্তীতে এই লাশটি স্থানীয় মিজানুর রহমানের বলে শনাক্ত হয়। তারপরে ঘটনা ঘটার পরে আমরা এটি তদন্ত শুরু করি এবং এর প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু হয়। আমরা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এবং ভিকটিম এবং আমাদের সাসপেক্ট যারা ছিলেন এদের কল লিস্ট পর্যালোচনা করে প্রাথমিকভাবে আমরা স্বাধীন এবং আলামিন নামে দুজনকে গ্রেফতার করি। এরপরে আমরা তাদের দেওয়া তথ্য মতে এবং শিবচর, কাদিরপুর, কুতুবপুর বাজার, কাঁঠালবাড়ি ঘাট, এইরকম বিভিন্ন জায়গার প্রায় 50টি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে আমরা হান্নান নামে আরও একজনকে আটক করি। এই হান্নানকে আটক করার পরে হত্যায় তার ওই সময় পরিহিত যে জ্যাকেট ছিল সেই জ্যাকেটটিও পরবর্তীতে উদ্ধার করা হয়। হান্নান আজকে বিজ্ঞ আদালতে তার দোষ স্বীকার করে এই ঘটনায় 164 ধারায় জবানবন্দি প্রদান করেছেন। আচ্ছা, মিজান গাজীকে হত্যা করার উদ্দেশ্য মূলত হচ্ছে এই যে 1 নাম্বার যে আসামি ছিল আরিয়ান আহমেদ স্বাধীন, এই স্বাধীনের কাছ থেকে মিজান গাজী 450 টাকা পেত। এই 450 টাকা সে বিভিন্ন সময় চাইলো। আপনারা জানেন যে স্বাধীন হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত। তো মিজান হচ্ছে ভ্যান চালাতো এবং সেই ইভেন্ট ম্যানেজমেন্টের যে মালামালগুলো ছিল সেই মালামালগুলো সে বিভিন্ন জায়গায় নিয়ে যেত।
তো এই সুবাদে সে 450 টাকা পেত, কিন্তু এই টাকা যখনই সে চাইতো তখনই তার সাথে দুর্ব্যবহার করতো। এক পর্যায়ে তার সাথে, যেহেতু স্বাধীন একটু বড় ছিল, একসময় একটা তুই তুকারি করে এবং সেটার কারণে তাদের মধ্যে বাকবেতনটা বা মনোমালিন্য হয়। এক্ষেত্রে স্বাধীন প্ল্যান করে যে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে মানে ফিজিক্যালি আঘাত করবে। এটাই ছিল মূলত উদ্দেশ্য। হত্যার উদ্দেশ্য তখনও তাদের ছিল না। এরপরে স্বাধীনের এই উদ্দেশ্যটা চেঞ্জ হয়, সে তখন হত্যার পরিকল্পনা করে, এটা কেউ জানতো না তখনই। তো এরপরে সে আলামিন এবং হান্নানকে এই কথা বলে যে ওকে আমরা একটি নির্জন ভুট্টা খেতে নিয়ে যাব এবং সেখানে গিয়ে ওকে আমরা এরকম ফিজিক্যালি প্রহার করব। কিন্তু সে তাদেরকে তখনও এই মেরে ফেলবে এই কথা শেয়ার করেনি। যখন হান্নান এই ভ্যান চালককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানে আরিয়ান আহমেদ স্বাধীন প্রথম তাকে ছুরি দিয়ে গলার মধ্যে পোঁচ দেয়। এটা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সবাই এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার পরে এই যে ভ্যানটি মিজান চালাতো, এই ভ্যানটিও এই হত্যাকারীরা নিয়ে যায় এবং ওইখানে চাকুটা ফেলে যায় এবং আশেপাশে তাদের তারা নেশা দ্রব্য ভক্ষণ করেছিল সেগুলো পাওয়া যায়।